नमस्कार बंधुरा आमी संचिता केमन आছেন আপনারা সবাই आशा করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আজ আমি টক ডালের রেসিপি নিয়ে চলে এসেছি। গরম হালকা হালকা প্রায় সব জায়গায় পড়েই গেছে। এই গরমে টক ডাল খেতে ভীষণই ভালো লাগে। আজ আমি দুপুরের লাঞ্চে বাড়িতে টক ডাল তৈরি করেছিলাম আম আর মসুর ডাল দিয়ে। তো আসুন দেখে নিন আজকের এই টক ডালের রেসিপিটি। এখানে আমি একটি পাত্রে প্রথমে এক বাটি মসুর ডাল পরিষ্কার করে জল দিয়ে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। ডাল এখানে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ডালে পরিমাণ মতো জল দিয়ে গ্যাসে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এই ডাল সেদ্ধ হতে থাক, আমি ততক্ষণ আমটিকে কেটে নিচ্ছি। এখানে আমি একটি কাঁচা আম কেটে নিচ্ছি। আমটি ঘরে থাকার জন্য হালকা কালার চলে এসেছে, এতে কোনো অসুবিধা হবে না। আমটিকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আপনারা যদি চান তাহলে আমের খোসা ফেলে আমটিকে ব্যবহার করতে পারেন। আমি এখানে খোসা শুদ্ধ আমটিকে কেটে নিয়েছি। এইদিকে ডাল ফুটে উঠেছে। ডালের উপরে যে ফেনা তৈরি হয়েছে সেই ফেনাগুলোকে একটি হাতার সাহায্যে ফেলে দিয়েছি। গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিলে ডালগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে ডালগুলো প্রায় সেদ্ধ হয়েই এসেছে। এই সময় কেটে রাখা আমগুলোকে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিলেই ডাল আর আম দুটোই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে ডাল আর আম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এই ডালকে নামিয়ে নিতে হবে। আর গ্যাসে অন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলকে গরম করে নিয়ে এতে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এবার এই শুকনো লঙ্কাকে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ সর্ষে। সর্ষে আর শুকনো লঙ্কাকে আবারও কিছুটা ভেজে নিতে হবে। সর্ষেগুলো যখন লাল হয়ে আসবে তখন সেদ্ধ করে রাখা ডালগুলোকে এই সর্ষে আর শুকনো লঙ্কার উপরে দিয়ে দিতে হবে। এবার সবকিছুকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এবার ওপর থেকে দিয়ে দিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়েছি সামান্য চিনি। দিয়ে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই ডাল একদম তৈরি হয়ে যাবে সার্ভ করার জন্য। আমার এখানে ডালে লবণ একটু কম মনে হচ্ছিল, তাই আরো কিছুটা লবণ ওপর থেকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নিলেই ডাল একদম তৈরি। এখানে দেখতেই পাচ্ছেন ডাল একদম তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য। তো বন্ধুরা, আপনাদের যদি আম দিয়ে তৈরি এই টক ডালের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এটি গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ হয়। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।